সিম্পল ইন্টারেস্টের এটা একটা খুব গুরুত্বপূর্ণ টাইপ, ঠিক আছে। ম্যাক্সিমাম যেটা করে তারা সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটা দুবার পাতায়, দুবার পাতিয়ে তারপর ক্যালকুলেশন করে উত্তরটা বের করে, ঠিক, যেটা খুবই সময় কনজিউমিং ব্যাপার। আমরা কি করবো, ওরা এখানে যা যা বলেছে আমরা জাস্ট শুধুমাত্র লিখবো, ব্যাস আমাদের উত্তরটা হয়ে যাবে। দেখো না ওরা কি বলেছে, এখানে বলেছে 4,500 টাকার উপর 5.1 বছর শেষে সরল সুদ হলো 175 টাকা, একই সময়ের জন্য একই হারে 9,000 টাকার সরল সুদ কত হবে, ঠিক। দেখো ওরা যা যা বলেছে আমি এখানে ঠিক তাই লিখবো। দেখো এখানে প্রিন্সিপাল কত আছে, এখানে দেখো না প্রিন্সিপাল বলেছে কত, প্রিন্সিপাল ওরা বলেছে 4,500, কত বলেছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল বলেছে 4,500, ঠিক, প্রিন্সিপাল বলেছে 4,500। টাইম কত বলেছে দেখো, টাইম বলেছে 5.1 বছর, টাইম কত বলেছে, টাইম বলেছে 5.1 বছর, ঠিক। আর সুদ কত বলেছে মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত বলেছে ওরা, ইন্টারেস্ট বলেছে 175, ইন্টারেস্ট কত বলেছে, ইন্টারেস্ট বলেছে 175, ঠিক। এবার বলেছে একই সময়ের জন্য একই হারে, তাহলে দেখো না প্রথমে আমরা একই হারে মানে কি বোঝাতে চাইছে, রেট অফ ইন্টারেস্ট, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত ধরতে পারি আমি, কিছু বলেনি মানে রেট অফ ইন্টারেস্ট আমি এখানে ধরতে পারি x%, ঠিক। এবার কি বলেছে দেখো সেকেন্ড স্টেটমেন্টে একই সময়ের জন্য, তার মানে কি প্রথম স্টেটমেন্টের সময়টা কত ছিল 5.1 বছর, তাহলে সেকেন্ড স্টেটমেন্টেও কি হবে 5.1 বছর, ঠিক। আবার বলেছে একই হারে, তার মানে কি আগে ছিল x% হার সুদ, এখন x% হার সুদ। এবার কত টাকা বলেছে দ্বিতীয়বার, 9,000 টাকা বলেছে, কত টাকা বলেছে 9,000 টাকা বলেছে, ঠিক। এবার কি করবে, এবার সবথেকে গুরুত্বপূর্ণ দেখো সেম যে ভ্যালুগুলো আছে সেগুলোকে ধরবো না, অর্থাৎ কেটে দেবো। দেখো টাইমকে কেটে দিলাম, ঠিক, রেট অফ ইন্টারেস্ট সেম আছে, সেম কেটে দিলাম। দেখো 4,500 থেকে টাকাটা কত হচ্ছে 9,000 হয়েছে, তার মানে কি কত গুণ হয়েছে, 2 গুণ হয়েছে না, তার মানে কি এই যে রেট অফ ইন্টারেস্ট এটাও কত গুণ হবে, এটাও হবে 2 গুণ। তার মানে 175কে যদি 2 দিয়ে গুণ করা হয় কত হয় গো 350, কত হয় 350। তাহলে এই যে 350 কোন অপশানে আছে গো, অপশান বি, তাহলে আমাদের উত্তরটা কি অপশান বি, ঠিক। এখন তোমাদের কাজ হলো বাড়ি থেকে এটাকে সমাধান করা এবং সেটাকে জাস্ট কমেন্টে পিন করো আমাকে।